আচ্ছা, এখানে আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করা হয় আর এস, আর এখানে ধরো যে R1 R2 অ্যাড করা হয়। তারপর এই সিগন্যাল থেকে যদি কোনো, যাতে কোনো ডিসি কম্পোনেন্ট এসে আমাদের বায়াসিংটাকে যাতে ডিস্টার্ব না করে, এই জন্য এখানে একটা ক্যাপাসিটর অ্যাড করা হয়, এখানে আরেকটা ক্যাপাসিটর অ্যাড করা হয় আউটপুটে যদি কোনো ডিসি ভোল্টেজ যাতে আমাদের বায়াসিং অ্যারেঞ্জমেন্টকে কোনো সময় ডিস্টার্ব না করে এটার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে সিগন্যালের জন্য আমরা চাই হচ্ছে আমাদের সোর্সটা যাতে একবারে গ্রাউন্ডের সাথে থাকে, এই জন্য হচ্ছে এখানে একটা বাইপাস ক্যাপাসিটর দেয়া থাকে। মোটামুটি এরকম হচ্ছে, এটা আমাদের একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আমি যদি বিজিটি দিয়ে যদি ইয়া করি তাহলে হচ্ছে জাস্ট মসফেট এর জায়গায় জাস্ট বিজিটি হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিস। মানে এটার নাম হচ্ছে আর ডি না দিয়ে আমরা এটাকে বলে হচ্ছে, এটা তোমার যেহেতু কালেক্টর তাহলে হচ্ছে আর সি, এটা হচ্ছে আর ই, এখানে রেজিস্টর থাকবে R1 ভিসিসি, এখানে রেজিস্টর থাকে R2 ক্যাপাসিটর, সিগন্যাল ভি ইন, এখানে একটা ক্যাপাসিটর থেকে C2 এরকম, এখানে আরেকটা ক্যাপাসিটর বাইপাস ক্যাপাসিটর সেমি, এরকম মোটামুটি এরকম থাকে আর কি। মানে আচ্ছা, এখানে আরসি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লোড হিসেবে কাজ করে, এটা আমাদের লোড হিসেবে কাজ করে। তো টিউনড এমপ্লিফায়ারের মধ্যে জাস্ট এই লোডটাকে একটা টিউনড সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট বা রেজোনেন্স সার্কিট দিয়ে জাস্ট রিপ্লেস করে দেওয়া হয়, বাকি সবকিছু টিউন মানে কি স্যার এখানে? টিউন মানে হচ্ছে টিউনিং বলে না, ধরো একটা হচ্ছে কি টিউনিং মানে তো অ্যাডজাস্টিং না স্যার? অ্যাডজাস্টিং আর কি। অ্যাডজাস্টিং মানে হচ্ছে জিনিসটা, আচ্ছা আমি একটু আসতেছি, দাঁড়াও। ধরো এটা সম্পর্কে তো জানো যে রেজোনেন্স সার্কিটে আসলে কি হয়, মানে একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। জিনিসটা আসে হচ্ছে এরকম ভাবে, একটা ক্যাপাসিটর তুমি যদি একটা রেজিস্টরের অ্যাক্রসে যদি লাগাই দেয় এবং ক্যাপাসিটর যদি ইনিশিয়ালি চার্জ অবস্থায় থাকে, আগে থেকে যদি চার্জ অবস্থায় থাকে তাহলে তার অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকবে। তুমি এটা যদি একটা রেজিস্টরের অ্যাক্রসে যদি লাগাই দাও তখন যেটা হবে, এদিকে একটা কারেন্ট ফ্লো হবে এবং কারেন্টটা মোটামুটি এরকম ভাবে এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকবে আর কি। ঠিক আছে, কিন্তু যদি ধরো এই ক্যাপাসিটরটাকে একটা চার্জ অবস্থায় একটা ইন্ডাক্টরের সাথে তুমি যদি লাগাই দাও তখন কি হবে? তখন তো স্যার দুইটা ক্যারেক্টারিস্টিক দুই রকম না, ইন্ডাক্টরটা বাদ থাকবে ক্যাপাসিটর। তখন কি হয় আসলে? একটা দিবে আরেকটা নিবে স্যার, এরকম চলবে। হ্যাঁ, প্রথমে একটা হচ্ছে পয়েন্টে গিয়ে পিক পাওয়া যাবে। এখান থেকে ধরো যে এদিকে যদি পজিটিভ চার্জ থাকে, এদিকে নেগেটিভ চার্জ, তখন হচ্ছে এদিকে একটা কারেন্ট ফ্লো হবে আর কি। ঠিক আছে, তো কারেন্টটা যেহেতু এদিকে ফ্লো হচ্ছে, কারেন্টটা তো রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে না, কারেন্টটা ফ্লো হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে। ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে, ভোল্টেজটা হচ্ছে তোমার ভি ইকুয়ালস টু হচ্ছে এল ডিআই ডিটি। তাহলে আমরা ধরো যে যখন সার্কিট ওয়ানে যখন পড়ে আসছিলাম না, যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে খুব সুইফটলি চেঞ্জ, কারেন্টটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা হচ্ছে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় না, এবং এই ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে না। তো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট যায়, কারেন্টের কারণে দেখা যাবে কি ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ডেভেলপ করে। ঠিক আছে, আচ্ছা দেখ, আর এটার মধ্যে দিয়ে যে যদি তোমার কারেন্টটা যদি চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় যে, বা এটার মধ্যে দিয়ে যে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যায় তখন ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট আছে, কারেন্টটা যত হচ্ছে আই ইকুয়ালস টু হচ্ছে সি ডিভি ডিটি, এরকম একটা ইকুয়েশন ফলো করে আর কি। তো মূল কথায় মানে এরকম হয়, প্রথম দিকে ধরো যে কারেন্ট এইদিকে যায় এবং এটার একটা ভোল্টেজ ডেভেলপ করে, এবং এই ভোল্টেজটা হচ্ছে তোমরা লাস্টে দেখা যায় যে এইদিকে পজিটিভ এবং এইদিকে নেগেটিভ হয়ে যায়, তখন হচ্ছে উল্টো দিকে একটা কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, আলটিমেটলি যেরকম দেখা যায় এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভ বা সাইনোসয়েডাল সার্কিট কারেন্ট হচ্ছে এটার মধ্যে দিয়ে ফ্লো করে, একবার এইদিকে যায় তখন হচ্ছে আরেকবার হচ্ছে উল্টো দিকে যায়। মানে ক্যাপাসিটর হচ্ছে তোমার একটা মানে এনার্জি স্টোরেজ ডিভাইস, ইন্ডাক্টর হচ্ছে তোমার একটা এনার্জি স্টোরেজ ডিভাইস। প্রথমে যেটা করে তার যে এনার্জিটা আছে এনার্জিটা হচ্ছে এটাকে ট্রান্সফার করে, সেকেন্ড সেকেন্ডে যেটা হয় যে এটার যে এনার্জি যেটা আছে সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করে আর কি। এরকম করে এরকম একটা ফাইনাইট অসিলেশন পাওয়া যায়। তো এটার যে অসিলেশন ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে এই টোটাল এলসি সার্কিট, ইন্ডাক্টর ক্যাপাসিটর সার্কিটের হচ্ছে তোমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলে।
এই যে এটার যে ফ্রিকোয়েন্সি পাবো সেটা হচ্ছে তোমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলে। ঠিক আছে? তো এরকম একটা সার্কিট দিয়ে ওটাকে রিপ্লেস করে দেওয়া হয়। এখন আমি যদি সার্কিটের পার্সপেক্টিভ বা যদি ম্যাথমেটিক্যালি যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে যেটা হবে যে এই টোটাল সার্কিটের ইম্পিডেন্স যদি আমি বের করি, তাহলে কি হবে? ক্যাপাসিট্যান্সের জন্য ইম্পিডেন্স হচ্ছে তোমার 1/j⍵c, আর ইন্ডাক্টরের জন্য ইম্পিডেন্স হচ্ছে তোমার j⍵l। ঠিক আছে? তাহলে এই দুইটাকে যদি আমি জাস্ট যেহেতু প্যারালালি দেয়া আছে, তাহলে টোটাল ইম্পিডেন্স কত হবে? 1/z সমান হচ্ছে তোমার 1/j⍵l প্লাস হচ্ছে j⍵c, এরকম হবে। ঠিক আছে? এটাকে অনেক সময় অ্যাডমিটেন্স বলে, বা ইম্পিডেন্স তোমার আসতেছে হচ্ছে 1/j⍵c প্লাস হচ্ছে 1/j⍵l, এরকম একটা রেজাল্ট পাওয়া যাবে। তো যাই হোক, যে এই ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে, টোটাল ইম্পিডেন্স হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একটা নির্দিষ্ট পরিমাণ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের জন্য ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট হবে। তো ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়, তাহলে দেখা যাবে আমাদের ইম্পিডেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি এখানে একটা ভোল্টেজ লাগায় দাও, ঠিক আছে, ভোল্টেজ বা একটা কোনো যদি একটা সিগন্যাল তুমি যদি এখানে লাগায় দাও, তখন যেটা হবে যে এই ভোল্টেজ সোর্সটা এখানে যে ইম্পিডেন্সটা দেখতে পাবে, সেই ইম্পিডেন্সটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট হবে। এন্ড কিছু ফ্রিকোয়েন্সির জন্য দেখা যাবে যে আমি যদি এটাকে ইয়া করি, j⍵c মাইনাস j1/ω_l, এমন একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে যে ফ্রিকোয়েন্সির জন্য তোমার এই ক্যাপাসিটেন্সের যে রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাক্টরের যে রিঅ্যাকট্যান্স, এই দুটো হচ্ছে সমান হয়ে যাবে। তো সমান হয়ে গেলে যেটা হবে, তোমার এই জায়গায় ইম্পিডেন্সের ভ্যালুটা কত হবে? ইনফাইনাইট হয়ে যাচ্ছে স্যার। ইনফাইনাইট হয়ে যাবে, মানে খুবই বেশি হবে আর কি। ইনফাইনাইট যদি হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এই সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, এই কারেন্টের ভ্যালুটা হচ্ছে প্রায় 0 হয়ে যাবে। ঠিক আছে? কারেন্টের ভ্যালুটা প্রায় 0 হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিক্যাল সার্কিটের মধ্যে যে শুধুমাত্র ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকে না, এই যে ইন্ডাক্টরের সাথে কিছু রেজিস্টর থাকে বা এটার সাথে অন্য কোনো লোড থাকে, ঠিক আছে, অন্য কোনো লোড থাকে, তো তখন দেখা যায় যে এই জায়গায় যেটা হবে 1/r পাওয়া যাবে, এখানে 1/r পাওয়া যাবে। তো যাই হোক, তো যখন আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হবে, যে ফ্রিকোয়েন্সিতে আমাদের এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দুটো সমান হবে, তখন আমরা বলতেছি হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজোনেন্স হচ্ছে। রেজোনেন্স মানে হচ্ছে এখানে তোমার যেটা হবে যে যে ইম্পিডেন্স যেটা পাচ্ছি, এইটা এবং এটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এই টোটাল ইম্পিডেন্সের মধ্যে আমাদের কোনো রিঅ্যাকটিভ কম্পোনেন্ট কোনো থাকতেছে না, মানে কমপ্লেক্স কোনো টার্ম থাকতেছে না, সবগুলো হচ্ছে তোমার রিয়েল টার্ম, মানে জাস্ট রেজিস্ট্যান্সটা থাকবে আর কি। তো যেটা হচ্ছে আমাদের শুধু রিয়েল পাওয়ার পাওয়া যাবে। না, রিয়েল পাওয়ার না, মানে যেটা হচ্ছে আমাদের পুরোপুরি পিওরলি রেজিস্টিভ সার্কিটের মধ্যে যেটা পাওয়া যায়, ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে ইন ফেজে থাকে। আউট অফ ফেজ কখন থাকে? যদি আমাদের কোনো ক্যাপাসিটিভ অথবা ইন্ডাকটিভ কম্পোনেন্ট থাকে, তখন দেখা যায় যে ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে তোমার দুটার মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। কিন্তু যদি কোনো সার্কিটের মধ্যে বা কোনো ইম্পিডেন্সের মধ্যে শুধুমাত্র যদি রেজিস্টর থাকে, তাহলে ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে তোমার ইন ফেজে থাকে। তো যখন আমাদের এরকম ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই দুইটা হচ্ছে তোমার প্যারালালি থাকবে, তখন আমরা বলতেছি হচ্ছে প্যারালাল রেজোনেন্স হয়। আরেকটা হচ্ছে তোমার সিরিজ রেজোনেন্স। তো সিরিজ রেজোনেন্স হচ্ছে তোমার একই কাহিনী, যে দুইটা ইম্পিডেন্স বা দুইটা রিঅ্যাকট্যান্সের ভ্যালু হচ্ছে তোমার সমান থাকবে। ঠিক আছে? দুইটা রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, দুটো হচ্ছে সমান থাকবে। সমান হয়ে ধরা যায় ওই টোটাল ইম্পিডেন্সের মধ্যে কোনো মানে রিঅ্যাকটিভ কম্পোনেন্ট থাকবে না, পুরোপুরি পিওরলি রেজিস্টিভ হয়ে যাবে, এবং তখন ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে তোমার ইন ফেজে থাকবে। কিন্তু প্যারালাল রেজোনেন্সের মধ্যে যেটা হয় যে আমাদের টোটাল ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে তখন হচ্ছে ম্যাক্সিমাম হয়, আর সিরিজ রেজোনেন্সের মধ্যে হচ্ছে টোটাল ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে তোমার মিনিমাম হয়। তো যখন রেজোনেন্স হবে, যদি প্যারালাল রেজোনেন্সের মধ্যে ইম্পিডেন্সের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আমাদের এটার মধ্যে যে পরিমাণ কারেন্টটা যাবে, সেই কারেন্টটা হচ্ছে তোমার সবচেয়ে মিনিমাম হবে আর কি। আচ্ছা, এখন আসা হচ্ছে যে এই যে রেজোনেন্সের মধ্যে আমাদের ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে। আমি যদি এইটাকে কোনোভাবে ইয়া করতে চাই, মানে এই আমাদের এমপ্লিফায়ারের মধ্যে ইউজ করতে চাই, এমপ্লিফায়ারের মধ্যে আসলে কি হয়? এই যে এমপ্লিফায়ারের মধ্যে আসলে কি হচ্ছে, ধরো যে আমি এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করতেছি, এই সিগন্যালটা আমি আউটপুটের মধ্যে পাচ্ছি। আউটপুটের মধ্যে আমি কতটুকু পাই? আউটপুটের মধ্যে ধরো যে এই যে ভোল্টেজ যেটা আছে, সেই ভোল্টেজটা সমান কত লেখা যায়? ধরো যে এই ভোল্টেজ থেকে ভিসিসি মাইনাস এই এইদিকে যে কারেন্টটা যাবে, ধরো যে আইসি কারেন্টটা যাচ্ছে,
আইসি ইনটু হচ্ছে আরসি। ভিসিসি আমি যদি সিগন্যালের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে ভিসিসি তো আমাদের হচ্ছে ডিসি ভোল্টেজ। তাহলে আমি এসি ভোল্টেজটা বা আউটপুটের মধ্যে অসিলেশন পাবে কোন ভোল্টেজ ড্রপের জন্য? আইসি আরসি এই ভোল্টেজ ড্রপের জন্য আমি হচ্ছে আউটপুটের মধ্যে অসিলেশনটা পাবো। বুঝতে পারতেছি? স্যার টিউন অ্যাম্পলিফায়ার গুলো কি আসলে বিজেটি দিয়ে করা হয়, মসফেট ইউজ না হ্যাঁ, করে? মসফেট দিয়েও করা যায়, মসফেট দিয়ে করা যায়। আমি বলতেছি হচ্ছে মানে আসলে আমি এখানে যে আরসি এর বদলে আমি কেন টিউন সার্কিটটা আমি ইউজ করব সেটার জন্য। ভোল্টেজ দেখো কন্ট্রোল করার জন্য। না, দেখো এখানে যে আমি আউটপুট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধরো যে এই ডিসি ভোল্টেজ থেকে এই ভোল্টেজ ড্রপটা বাদ দিলে তো আমি এখানে আউটপুট ভোল্টেজটা পাচ্ছি। তো ডিসি ভোল্টেজ যেহেতু তোমার টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না, আমি আউটপুটে অসিলেশন পাবে হচ্ছে তোমার এই আরসি এর অ্যাক্রসে যতটুকু পরিমাণ ড্রপ হবে সেটার জন্য আমি আউটপুটের মধ্যে ভোল্টেজ অসিলেশনটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আমি যদি ধরো যে এই এমপ্লিফায়ারের মধ্যে আমি ধরো যে আমি একটা ফিল্টার বানাতে যাচ্ছি আর কি। ফিল্টার বানাতে যাচ্ছে মানে কি, নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি যদি একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি যদি এটার মধ্যে ইনপুট দেওয়া হয়, তাহলে আমি আউটপুটের মধ্যে অসিলেশন পাবো, প্লাস ধরো যে অ্যাম্পলিফিকেশনও পাবো। ওই ফ্রিকোয়েন্সির বাইরে অন্য কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি এখানে ইনপুট দেওয়া হয়, তাহলে আমি আউটপুটের মধ্যে যাতে কোনো অসিলেশন না পাই, এটাই তো ফিল্টারের কাজ নাকি? ইয়েস স্যার। ধরো যে আমাদের একটা ফিল্টারের রেসপন্স এরকম ভাবে দেয়া আছে, ঠিক আছে? তার মানে কি এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির ইনপুট যদি আমি এখানে ইনপুট দেই, তাহলে আউটপুটের মধ্যে আমি অসিলেশন পাবো। প্লাস এটা যদি আমি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, তাহলে ওই ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলোকে সে অ্যাম্পলিফাই করে আউটপুটের মধ্যে এখানে দিবে। এর বাইরে ধরো যে এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অথবা এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি আমি ইনপুট দেই, তাহলে আউটপুটের মধ্যে যাতে কোনো অসিলেশন আমি না পাই, ঠিক না? এখন দেখো যে আমি আউটপুটের মধ্যে অসিলেশন পাবো কিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তোমার এই কারেন্টের ভ্যালুর উপরে, প্লাস হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুর উপরে। তো কোনোভাবে যদি আমি এই রেজিস্টরটাকে কন্ট্রোল করতে পারি, এই রেজিস্টরটাকে যদি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট বানাতে পারি, অথবা রেজিস্ট্যান্সের বদলে আমি যদি বলতে পারি যেখানে একটা ইম্পিডেন্স থাকবে, এই ইম্পিডেন্সটা যদি আমাদের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়, যে এই ফ্রিকোয়েন্সির সিগন্যালের জন্য এই ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে খুব বেশি হবে, আর এর বাইরে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আছে এগুলোর জন্য তোমার এই ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে খুবই কম হবে। তাহলে আমাদের কি হলো যে এই টোটাল সার্কিটটা আমাদের একটা ফিল্টার হিসেবে কাজ করবে, প্লাস হচ্ছে এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। এই টোটাল কনফিগারেশনটা তো আসলে একটা এমপ্লিফায়ারের কনফিগারেশন। বুঝতে পারতেছি? মানে স্যার মেইন কাজটা হলো রেজিস্টারটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে এই রেজিস্টরটাকে আমি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট বানাবো আর কি। রেজিস্ট্যান্সের জায়গায় একটা এই আরএলসি হ্যাঁ সার্কিট দিব না? হ্যাঁ, টিউন সার্কিট দিয়ে দিব, এই যে এরকম একটা টিউন সার্কিট দেব, যেহেতু এই টিউন সার্কিটটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। টিউন সার্কিটের ইম্পিডেন্স যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। তাহলে এই টোটাল ভ্যালু, টোটাল সার্কিটটাকে আমি হচ্ছে এখানে রিপ্লেস করে দিব আর কি। বুঝতে পারছি? তাহলে টিউন সার্কিট, এটা ফিল্টার হিসেবে কিভাবে কাজ করে এটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, ফিল্টার হিসেবে কাজ করতেছে আমি একটু সহজ ভাবে বলি, আমি যেভাবে বুঝি এরকম ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। ধরো আমরা এমপ্লিফায়ার পড়ার সময় দুইটা আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করে আসছে না? একটা হচ্ছে তোমার ডিসি অ্যানালাইসিস, আর একটা হচ্ছে তোমার এসি বা সিগন্যাল অ্যানালাইসিস, লার্জ জি স্যার। সিগন্যাল অপারেশন, আর একটা হচ্ছে তোমার স্মল সিগন্যাল অপারেশন। মনে আছে? জি স্যার। জি লার্জ স্যার। সিগন্যাল অপারেশনের সময় আমরা মেইনলি যেটা করে আসছে সেটা হচ্ছে তোমার বায়াসিং গুলা ঠিক মতো কেমনে দিতে হয়, ঠিক আছে? এটা স্মল সিগন্যালের মধ্যে আমরা কি করছিলাম, যতগুলো ডিসি ভ্যালু ছিল সবগুলোকে আমরা কি করে দিয়েছিলাম, স্যার জিরো। জিরো করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে তুমি চিন্তা করো, আমি যদি শুধু সিগন্যালের পার্সপেক্টিভে চিন্তা করি, এই টোটাল সার্কিট হচ্ছে আমাদের একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। আমি এখানে ইনপুট দিব, এখানে হচ্ছে আউটপুটটা পাবো। আচ্ছা, ইনপুটের মধ্যে একটা সাইনোসয়েডাল ইনপুট দিব, আউটপুটের মধ্যে আমি একটা অ্যাম্পলিফাইড সাইনোসয়েডাল আউটপুট আমি আউটপুটের মধ্যে পাবো আর কি। এখন দেখো যে এই আউটপুটের যে এক্সপ্রেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভিসিসি মাইনাস হচ্ছে আইসি আর সি, ঠিক আছে? আইসি স্যার। আর সি, এন্ড ভিসিসি তো তোমার চেঞ্জ হচ্ছে না, তাহলে সাইনোসয়েডাল অসিলেশন কোত্থেকে পাবো? সেটা পাবো হচ্ছে আইসি আর সি থেকে। মেইনলি হচ্ছে এই টোটাল বিজিটি যেটা করবে সেটা হচ্ছে আমি যখন এই ভোল্টেজটা চেঞ্জ করব বা এই ভোল্টেজের মধ্যে একটা সাইনোসয়েডাল ভ্যালু দিব, তখন এইটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টেও একটা এরকম একটা সাইনোসয়েডাল অসিলেশন পাবে। তো এই সাইনোসয়েডাল কারেন্টটা যদি একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি যায়, তাহলে যে ড্রপটা পাবো বা যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা কি হবে? একটা সাইনোসয়েডাল ভোল্টেজ হবে। তো সেটা হচ্ছে আমি আউটপুটের মধ্যে পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা টিউনড সার্কিট বানাবো। টিউনড সার্কিট মানে হচ্ছে রেডিওর মধ্যে টিউনিং করে না,
মনে আছে? ধরো যে এফএম রেডিও, এখন তো ধরো যে এফএম রেডিওর যুগ শেষ আর কি। আমরা যখন ছোট ছিলাম তখন ছিল আর কি। এফএম রেডিওর মধ্যে ধরো যে 95.6 বা এইরকম এফএম 6 এরকম বলে না, তাহলে এই ফ্রিকোয়েন্সির জন্য ধরো যে এই ফ্রিকোয়েন্সি বা এই ফ্রিকোয়েন্সি আশেপাশে যে ভ্যালুগুলো আছে, যে সিগন্যাল কম্পোনেন্ট গুলো আছে, সেই সিগন্যাল কম্পোনেন্ট গুলো যাতে অ্যামপ্লিফাইড হয়, বাকি সিগন্যাল কম্পোনেন্ট গুলো যাতে অ্যামপ্লিফাইড না হয়। বুঝতে পারছি? ধরো যে মোবাইলের মাধ্যমে আমি এফএম রেডিও শুনতেছি, তার মানে আমি ওইটাকে টিউন করব। টিউন করবো মানে কি, মানে আমাদের একটা নব থাকে। আগের যুগের যে রেডিও গুলো ছিল এরকম একটা নব থাকে, নব গুলো ঘুরায় ঘুরায় তারপর হচ্ছে বিভিন্ন চ্যানেল গুলোকে টিউন করতে হয়। তার মানে কি, ধরো যে আমি 95.6 এরকম ফ্রিকোয়েন্সির জন্য আমি এটাকে টিউন করলাম। তার মানে হচ্ছে আমাদের যে সার্কিটটা আছে সেই সার্কিটের মধ্যে ওইটার যে রিসিভারের মধ্যে তো অনেকগুলো সিগন্যালে চলে আসতে পারে, কিন্তু আমি আউটপুটের মধ্যে বা মোবাইলের আউটপুটের মধ্যে অথবা রেডিওর আউটপুটের মধ্যে আমি শুধুমাত্র হচ্ছে 95.6 হার্টজের বা মেগা হার্টজের যে সিগন্যাল গুলা পাবো, ওই সিগন্যাল গুলোকে সে অ্যামপ্লিফাইড করবে, বাকিগুলোকে সে ব্লক করে দিবে। বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, মানে টিউন সার্কিটের মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার যে রেডিও এবং টেলিভিশনের যে ট্রান্সমিটার রিসিভারের মধ্যে। তাহলে আমি ওই রেডিওর মধ্যে তো সবগুলা সিগন্যালে আসবে, কিন্তু আমাকে শোনাবে শুধুমাত্র আমি যেই ফ্রিকোয়েন্সিতে টিউন করছি সেই ফ্রিকোয়েন্সি গুলাকে সে আউটপুটের মধ্যে এমপ্লিফাইড করে দেখাবে, বাকিগুলাকে ব্লক করে দিবে। ঠিক আছে? তাহলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ধরো যে আমাদের এই বিজিটি যেটা ইউজ করতেছি, ঠিক আছে, প্রত্যেকটা বিজিটি অথবা মসফেট দেখবে হচ্ছে মসফেটের মধ্যেও একটা এরকম ইয়া থাকে, মসফেটের ডাটা শিটের মধ্যে এরকম একটা যে ম্যাগনিটিউড রেসপন্স দেয়া থাকে, যে সেই এই মসফেটটা আসলে কোন ফ্রিকোয়েন্সিতে খুব ভালো কাজ করে। এটা ধরো যে অনেক বড় একটা রেঞ্জ পর্যন্ত কাজ করে। আমাদের দরকার হচ্ছে যে ছোট একটা ফ্রিকোয়েন্সি গুলাকে সে যাতে আউটপুটের মধ্যে দেয়, বাকিগুলোকে সে যাতে ব্লক করে দেয়। এটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এইখানে যে রেজিস্টারটা থাকবে বা অথবা যেই লোডটা থাকবে, এই লোডটা যাতে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়, যাতে এই লোডের ভ্যালু ধরো যে এই আরসি ভ্যালু যদি অনেক বেশি থাকে তাহলে আমি আউটপুটের মধ্যে এমপ্লিফাইড যে সিগন্যালটা পাবো সেটা অনেক বেশি হবে, তার ম্যাগনিটিউড অনেক বেশি হবে। আরসি ভ্যালু যদি খুবই কম থাকে তাহলে আউটপুটের মধ্যে সিগন্যালটা তোমার কম এমপ্লিফাইড হবে। তাহলে আমি যদি একটা ফ্রিকোয়েন্সি টিউনিং সার্কিট বানাইতে চাই বা ফিল্টার বানাইতে চাই, তাহলে যেটা করতে হবে, আমি যে ফ্রিকোয়েন্সিতে আমি শুনতে চাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিতে যাতে আমাদের এই ইম্পিডেন্সের ভ্যালুটা অনেক বেশি থাকে, অন্য ফ্রিকোয়েন্সিতে যাতে এই ইম্পিডেন্সের ভ্যালুটা খুব কম থাকে। বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের ওই যে ট্যাঙ্ক সার্কিট দিয়ে করা সম্ভব বা রেজোনেন্স সার্কিট দিয়ে করা সম্ভব। কই গেল? স্যার ওই রেজিস্ট্যান্সটা বেশি হলে তো আউটপুট ভোল্টেজ কমে যাবে না তখন? স্যার উল্টা হয়ে গেল না? কোনটা? আপনি কি উল্টা বললেন স্যার? না আরসি যদি বেশি হয়ে যায় তাহলে তো ভি জিরো কমে যাবে না স্যার? তো কমে যাওয়ার কথা স্যার, আরসি ভ্যালু যদি বেশি হয়ে যায়। আচ্ছা, স্যার ভোল্টেজ স্যার সময় ব্যস্তার উপরে হইতেছে না স্যার, আরসি যদি বাড়ে স্যার ভোল্টেজ আউটপুটটা কমে যাবে না? ভোল্টেজ আউটপুট কমে যাবে, তুমি যেটা বলতেছো তোমার ভিসিসি থেকে, তাহলে তো এটা তো কমে যাবে, এটাই তো বলতেছো। জি স্যার। ভিসিসি হচ্ছে ডিসি ভোল্টেজ, আমি বলি ভিসিসি হচ্ছে ডিসি, আর আইসি আরসি হচ্ছে তোমাদের এসি। বুঝতে পারছি? মানে ম্যাগনিটিউডটা বাড়াবে শুধু। হ্যাঁ, মানে একটা হচ্ছে ডিসি, ধরো যে ভিসিসি হচ্ছে আমাদের এরকম একটা ডিসি ভোল্টেজ, হ্যাঁ, এটা হচ্ছে ভিসিসি। আর আইসি আরসি হচ্ছে এরকম, এটা হচ্ছে আইসি আরসি ড্রপ। তাহলে আমি আউটপুটের মধ্যে ভি আউট যেটা পাবো সেটা হচ্ছে ভিসিসি থেকে আইসি আরসি মাইনাস, এটা মাইনাস করো, মানে এই ডিসি ভোল্টেজ থেকে এটা মাইনাস করলে কি হবে, তখন একটা সাইনোসয়েডাল ভোল্টেজ পাবো। ঠিক আছে, সাইনোসয়েডাল ভোল্টেজ পাবো, এবং যেটা দেখতে মোটামুটি আমি কি বলবো, এটা থেকে এটা মাইনাস করলে কত হবে, লেভেলটা নামবে এটা মাইনাস করতে হবে, মাইনাস করে এটার সাথে অ্যাড করতে হবে, তখন যেটা পাবো সেটা হচ্ছে এইরকম একটা সিগন্যাল পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা হবে। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ সিগন্যালটা হবে এরকম। আমি বলতে চাচ্ছি আমাদের সিগন্যালটা এমপ্লিফায়ার, মানে আমি যদি বলি যে সিগন্যালের ম্যাগনিটিউড কত, সিগন্যালের ম্যাগনিটিউড হচ্ছে তোমার এই যে এতটুকু ম্যাগনিটিউড। এখন যদি আমাদের আইসি আরসি টা যদি বড় হয়, এরকম যদি হয়, তাহলে দেখবা যে আমাদের আউটপুট ভোল্টেজটা এরকম বড় হবে, আউটপুট সিগন্যালের ম্যাগনিটিউডটা বড় হবে আর কি। এখন এই জায়গায় একটা ইয়া থাকতে পারে যে না ঠিক আছে, যদি এরকম হয় যে আইসি আরসি ভ্যালুটা যদি ভিসিসি থেকে বড় হয়ে যায় তখন কি হবে? ঠিক আছে,
আচ্ছা ওটা আমি আপাতত যাচ্ছি না, ওইটা হচ্ছে তোমার পাওয়ার এমপ্লিফায়ারে পড়ানোর সময়। আচ্ছা আরেকটা কথা, তোমাদের যখন ওই যে 2-1 এর যখন পরীক্ষা হবে, ঠিক আছে, 2-1 এ যখন ইলেকট্রনিক্স 1 এর পরীক্ষা হবে, তখন তার আগে আমাকে অবশ্যই জানাবা। ওই আমি 2টা ক্লাস অবশ্যই তোমাদেরকে নিতে হবে। ওই 2টা টপিক আমার পড়াইতে ভুলে গেছিলাম। ঠিক আছে, পাওয়ার এমপ্লিফায়ার নামে একটা টপিক আছে, সেই টপিকটা পড়ানো। আমি জানতাম যে এটা হচ্ছে ইলেকট্রনিক্স 1 এ থাকে। যাই হোক, আমি ওইভাবেই দেখতেছিলাম, পড়ানো হয়েছিল আর কি। দেখেন পরে দেখে এটা হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার হচ্ছে আগে ইলেকট্রনিক্স 2 তে ছিল। তো তোমাদের সিলেবাসের মধ্যে এটা তোমার ইলেকট্রনিক্স 1 এ নিয়ে গেছে আর কি। তো তোমাদের যখন পরীক্ষা হবে, তখন পরীক্ষার আগে আমাকে একটু বলো, তাহলে হচ্ছে আমি ওই পাওয়ার এমপ্লিফায়ারের উপর 2টা ক্লাস নিলে মোটামুটি এটা হয়ে যাবে আর কি। আচ্ছা যাই হোক, মানে এটা বোঝা গেছে তো যে আমার আইসি আরসি কেন বাড়ানো দরকার। আইসি আরসি যদি আমাদের বাড়ে, তাহলে হচ্ছে আমাদের আউটপুট সিগন্যালের ম্যাগনিটিউডটা বাড়বে। ঠিক আছে, তো ওই আরসিটা যদি আমি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট করতে পারি, তো সেটার জন্য আমাদের হচ্ছে এরকম রেজোনেন্স সার্কিট ইউজ করতে হবে। যেহেতু রেজোনেন্স সার্কিটের ইম্পিডেন্সটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, এক এক ফ্রিকোয়েন্সিতে এক এক রকম হবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার আচ্ছা, এখন দেখো যে এই যে টিউনিং সার্কিটের মধ্যে আমাদের দরকার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যাতে আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা পাই। ঠিক আছে, সিগন্যালের ম্যাগনিটিউডে যাতে সবচেয়ে ম্যাক্সিমাম হয়, বাকি ফ্রিকোয়েন্সি গুলোতে যাতে খুব তাড়াতাড়ি ড্রপ হয়ে যায়। মানে মোটামুটি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে এরকম হবে। And এটা দেখতে আসলে কোন টাইপের ফিল্টারের মতো দেখা যায়? লো Band পাস, pass. হাই পাস, Band Band pass. pass. ব্যান্ড পাস। Band pass filter. আচ্ছা, ব্যান্ড পাস ফিল্টারের জন্য আমাদের ইয়াটা কেমন থাকে, কি বলে, আমাদের ট্রান্সফার ফাংশনটা কেমন থাকে মনে আছে? সেকেন্ড অর্ডার। সেকেন্ড ওটা ঠিক আছে, তারপরে Sir, A1S plus N divided by একটু দাঁড়াও, S plus omega naught, এরকম সম্ভবত। উপরে হচ্ছে তোমার একটা এস টার্ম থাকে। স্যার A1S divided by S square plus হ্যাঁ Q হ্যাঁ ঠিক আছে, তো কই পাবো এখন? সেকেন্ড অর্ডার অ্যাক্টিভ ফিল্টার, এই যে দেখতে এরকম আর কি। যে ব্যান্ড পাসের জন্য আমাদের ট্রান্সফার ফাংশনটা হচ্ছে উপর হচ্ছে A1S, নিচে হচ্ছে S স্কয়ার প্লাস হচ্ছে S ওমেগা 0 ওভার কিউ প্লাস হচ্ছে ওমেগা 0 স্কয়ার, এরকম একটা ট্রান্সফার ফাংশন আমাদের দরকার। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে আমরা যে আমাদের যে এই যে ট্যাঙ্ক সার্কিটটা, আমি যদি এই রেজিস্টারটাকে একটা ট্যাঙ্ক সার্কিট দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনটা ওরকমই আসে। আচ্ছা, কিন্তু বইয়ে দেখো যে বই যে সার্কিটটা দিয়েছে সেটা হচ্ছে, আচ্ছা আমি প্রথমে ধরো যে এরকম যদি ফুল ইয়েটা ড্র করি, তাহলে যেটা হবে এখানে একটা রেজিস্টর হচ্ছে আর আচ্ছা, এখানে একটা রেজিস্টর ছিল। ঠিক আছে, এই যে ভিডিডির সাথে এখানে একটা রেজিস্টর ছিল। আমি রেজিস্টরের বদলে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ট্যাঙ্ক সার্কিট দিয়ে রিপ্লেস করে দেবো। একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর, আর সাথে রেজিস্টর থাকতে পারে। নাম দিলাম ধরো যে আর এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ধরো যে আমাদের আউটপুট টার্মিনাল। আচ্ছা, এই ক্যাপাসিটরটা কাজ হচ্ছে ধরো যে এই সিগন্যাল থেকে কোনো ডিসি ভ্যালু এসে যাতে আমাদের বায়াসিংটাকে চেঞ্জ না করে, এই ক্যাপাসিটরটা কাজ হচ্ছে সেম। এখানে একটা ক্যাপাসিটর থেকে বাইপাস ক্যাপাসিটর, যাতে এই সোর্স এন্ডটা হচ্ছে এসির জন্য পুরোপুরি শর্ট সার্কিট হয়ে থাকে। এটা
এখন বই যেটা করছে শুধুমাত্র হচ্ছে এই যে বায়াসিং গুলা বাদ দিয়ে শুধু সিগন্যালটা নিয়ে কাজ করছে আর কি, ঠিক আছে। ধরো যে আমি আগে থেকে চিন্তা করলাম যে আমাদের বায়াসিংটা ঠিক মতোই আছে, মসফেটের জন্য স্যাচুরেশন রিজিয়নের মধ্যে আছে, অ্যাম্পলিফায়ার কনফিগারেশনের মধ্যে আছে। তো ওই অবস্থার মধ্যে আমি এরকম এই লোডটাকে একটা রেজোনেন্স সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। তো সেই ক্ষেত্রে যেটা হবে, বইয়ে দেখো এই যে এটা 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 তারপরে হচ্ছে এই জিনিসগুলা বাদ দিয়ে তারপরে দিছে আর কি, Just একটু দেখতে সুবিধা হওয়ার জন্য। ধরো যে আমাদের সিগন্যালটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি যদি শুধু সিগন্যাল অ্যানালাইসিস করি তাহলে আমাদের ডিসি ভ্যালুগুলো সবগুলো হচ্ছে জিরো হয়ে যাবে। তার মানে এখানে ভিডিডি যেটা ছিল এটা তোমার জিরো হয়ে যাবে বা গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্টর। এটা হচ্ছে ইনপুট এল, সি আর এল, এটা হচ্ছে আমাদের আউটপুট। বুঝতে পারছি? আচ্ছা, এন্ড মসফেট থেকে যদি স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেই তাহলে যেটা হবে, পি আউট এরকম হচ্ছে। এইটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? তার প্রথম সার্কিটে আরএসটা কেন বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হচ্ছে জাস্ট সিম্পলিফাই করার জন্য আর কি। আমি তো মেইনলি বায়াসিং নিয়ে খুব বেশি টেনশন করতেছি না, আমি টেনশন করতেছি যে আসলে এই ধরনের সার্কিট যে বা এই ধরনের অ্যাম্পলিফায়ার কনফিগারেশন যাতে আমাদের ব্যান্ড পাস আউটপুটটা দিতেছে, জাস্ট ওইটা বোঝানোর জন্য আর কি। ওটা সহ করা যাবে, কোনো সমস্যা নেই। বাইপাস ক্যাপাসিটর শর্ট হয়ে হয়েছে। হ্যাঁ, শর্ট হয়ে যাবে, সিগন্যালের জন্য এটা শর্ট হয়ে যাবে আর কি। এই জন্য হচ্ছে যে এটাকে শর্ট হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে এই R1 আর R2 টাকে মানে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আর কি, মানে জাস্ট বায়াসিংটা আমি এখানে আপাতত দেখাচ্ছি না, বায়াসিংটা ধরো যে হয়ে আছে, জাস্ট ওটা দেখানোর জন্য। ক্লিয়ার? আমি এখান থেকে আমি যেটা পাবো, আমি যদি বলতে চাই যে আসলে এই ধরনের সার্কিটটা হচ্ছে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার হিসেবে কাজ করে, তাহলে আমাদের যেটা দেখাইতে হবে, আমাদের এটা ট্রান্সফার ফাংশন মানে ভি আউট বাই ভি ইন, এটা যাতে দেখতে এরকম হয়, এরকম হয়, ঠিক আছে, মানে এস ডোমেনে দেখাইতে হবে। তাহলে এইদিকে এই এল, সি আর এল এই তিনটা মিলে টোটাল হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাওয়া যাবে। এই ইম্পিডেন্সের মধ্য দিয়ে আমাদের কারেন্ট যাচ্ছে হচ্ছে জিএম ভিজিএস। ভিজিএস মানে হচ্ছে এই জায়গায় গেট, এটা হচ্ছে আমাদের সোর্স। তাহলে ভিজিএস যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের আসলে ইনপুট ভোল্টেজ। তাহলে বলা যায় যে ভিজিএস না দিয়ে আমি এটা বলতে পারি যে জিএম ভিআই। তাহলে আমি আউটপুট ভোল্টেজটা সমান কি লিখতে পারবো, এই টোটাল ইম্পিডেন্স, যে টোটাল ইম্পিডেন্স হচ্ছে জেড ইনটু হচ্ছে জিএম ভিআই। এন্ড টোটাল ইম্পিডেন্সের ভ্যালুটা কত দেখো, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টর তিনটা হচ্ছে তোমার প্যারালালি লাগানো আছে। তাহলে 1/z সমান হচ্ছে ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স এটা হচ্ছে 1/j ওমেগা এল ছিল, ঠিক আছে, জে ওমেগা এল ছিল। আমি যদি এস ডোমেনে লিখি তাহলে যেটা হবে এস এল হবে, এস এল। ক্যাপাসিট্যান্সের জন্য ইম্পিডেন্সের ভ্যালু কত ছিল, 1/j ওমেগা সি ছিল। তাহলে জাস্ট আমি যদি এস ডোমেনে লিখি সেটা হবে তোমার 1/s সি, 1/1/sc। আর রেজিস্টরের জন্য ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে তোমার 1/RL যেটা ছিল এটাই। আচ্ছা, এখানে এই RL বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধরো যে ইন্ডাক্টরের সাথে যদি কোনো রেজিস্টর থাকে সেটা হইতে পারে, প্লাস হচ্ছে এই তারের মধ্যে বা এখানে যদি অন্য কোনো রেজিস্টর থাকে সেটাও হইতে পারে, প্লাস হচ্ছে এই মসফেটের আউটপুট রেজিস্ট্যান্স যেটা আছে সবগুলা মিলে ইকুইভ্যালেন্ট হিসেবে RL দেখানো হচ্ছে আর কি। এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু যেটা আছে সেটার মধ্যে ধরো যে মসফেটের আউটপুট ক্যাপাসিট্যান্সটা ইনক্লুড থাকতে পারে, সবগুলা মিলে লাম্পড হিসেবে ক্যাপাসিটরটাকে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে ইম্পিডেন্সের ভ্যালুটা কত আসে,
বা এটাকে বলতে পারো তুমি এখানে এটা হচ্ছে ওয়াই, বা অ্যাডমিটেন্সের ভ্যালু হচ্ছে তোমার এটা। তাহলে আমি এটা লিখতে পারি, ধরো যে ভি আউট বাই ভি ইন, এটা সমান কি লেখা যায়? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু ভি আউটপুট আমি এটাকে পজিটিভ ডিরেকশন এটাকে নেগেটিভ ডিরেকশন যদি ধরি, তাহলে হচ্ছে কারেন্টটা আসলে এই দিক থেকে এইদিকে ফ্লো হওয়ার কথা ছিল, কিন্তু কারেন্টটা হচ্ছে উল্টা দিকে ফ্লো হচ্ছে, এই জন্য সামনে একটা মাইনাস দিয়ে দিব। তাহলে মাইনাস যেটা পাবো সেটা হচ্ছে, স্যার মাইনাসটা কেন দিলেন? আচ্ছা ধরো যে ভি আউটপুট আমি যদি এটাকে পজিটিভ এবং এটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে হচ্ছে কারেন্টটা আসলে এই দিকে ফ্লো হবে, এদিক থেকে এদিকে ফ্লো হবে, এদিক থেকে এদিকে ফ্লো হবে, এদিক থেকে এদিকে ফ্লো হবে, এরকম না? যে কারেন্টের ডিরেকশনটা যদি ঠিক হয় তখন হচ্ছে এদিকে পজিটিভ এবং এদিকে নেগেটিভ হইতো আর কি। তাহলে আমরা নরমালি যেটা ধরি যে আমরা ধরি যে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে এদিকে পজিটিভ এবং এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ এবং নেগেটিভ ধরলে কারেন্ট আসলে এইদিকে ফ্লো হওয়ার স্যার কথা, খাতার বাইরে গেছে। কারেন্টটা এইদিকে ফ্লো হওয়ার কথা, কিন্তু কারেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে উল্টা দিকে ফ্লো হচ্ছে, তার মানে হচ্ছে সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম। তো দাঁড়াও, স্যার ইম্পিডেন্সটা ব্যান্ড করে ফার্স্টে অ্যাডমিটেন্স দিয়ে কেন ইয়ে করা হয় ওয়াই দিয়ে? ইম্পিডেন্সটা হ্যাঁ স্যার, এইটা ফার্স্টে হ্যাঁ ওয়াই দিয়ে কেন বের করছেন এটা? হ্যাঁ বলতেছে, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, অ্যাডমিনেসে জাস্ট হিসাব করা হয় জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর কিছু না। তুমি যদি ইম্পিডেন্স দিয়ে কমফোর্ট ফিল করো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না আর কি। তাহলে যাই হোক, যেটা পাবো ভি আউট বাই ভি ইন যেটা পাবো সেটা দেখতে মোটামুটি এরকম হবে যে এস সি প্লাস হচ্ছে 1/r এল প্লাস হচ্ছে 1/SL, ঠিক আছে? যদি এই ইম্পিডেন্সের ভ্যালুটা এটা যদি অ্যাপ্লাই করি আর কি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস, একটু মডিফাই করি 1/c যদি কমন নেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে s ডিভাইড হচ্ছে s স্কয়ার প্লাস s ইনটু 1/RLC প্লাস হচ্ছে 1/LC, এরকম একটা ভ্যালু পাবো আর, ঠিক আছে? এইটাকে যদি আমি এটার সাথে যদি মিলাতে চাই, a1s s স্কয়ার s ওমেগা 0 ওভার হচ্ছে q প্লাস হচ্ছে ওমেগা 0 স্কয়ার, এটার সাথে যদি মিলাতে চাই তাহলে যেটা পাবো ওমেগা 0 স্কয়ার সমান কত হবে? 1/LC হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ওমেগা 0 ওভার কিউ সমান হবে তোমার 1/RLC। আচ্ছা, RL তে বাদ দিয়ে সমস্যা হচ্ছে না, ধরো যে শুধু হচ্ছে RC, এত ইয়া করার দরকার নেই, RC। তাহলে ওমেগা 0 যেটা পাবো সেটা হচ্ছে তোমার 1/√LC। আচ্ছা, ওমেগা 0 বলতে আসলে কি বোঝায়? কাট ওমেগা অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। না, কাট অফ ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম না, ফ্রিকোয়েন্সি। সেন্টার ফ্রিকোয়েন্সি বলে ওটাকে, মানে যে Center frequency। ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমাদের ম্যাগনিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে আমাদের ওমেগা 0, ঠিক আছে? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি তো বলা হ্যাঁ, হয়। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলে, যাই হোক সেন্টার ফ্রিকোয়েন্সি বা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যেটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পাবো। আর ব্যান্ডউইথ কোনটাকে বলে? ব্যান্ডউইথ বলে হচ্ছে আমি যে, ওমেগা এ থেকে ওমেগা বি। হ্যাঁ মানে আমাদের যে -3 ডেসিবেলের যেই দুইটা ফ্রিকোয়েন্সি পাবো, এই দুইটা ফ্রিকোয়েন্সি যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ, ঠিক আছে? আর কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে, কোয়ালিটি ফ্যাক্টর মানে বলতে কি বোঝায়, যেহেতু যে অ্যাসাইনমেন্টটা করছো, কোয়ালিটি ফ্যাক্টর বলে আসলে কি? ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথের রেশিওটা। হ্যাঁ মানে আসলে এটা কি মিন করে? স্যার স্লোপটা কত তাড়াতাড়ি হচ্ছে, হ্যাঁ মানে এটা কতটা শার্প হচ্ছে। কত বেশি শার্প হচ্ছে। সিলেক্টিভ, কত বেশি সিলেক্টিভ। ধরো যে এটা যদি খুবই মানে ইয়ে হয়, সরু হয়, বা এটা যদি ইয়াটা যদি খুব সরু হয় তখন দেখা যাবে এটা মানে এরকম চিকন হবে আর কি। আর যদি কোয়ালিটি ফ্যাক্টর যদি তোমার ইয়া থাকে তখন যেটা হবে এটা দেখতে এরকম হবে আর কি। কম যদি থাকে তখন হচ্ছে এটা দেখতে এরকম হবে, ফ্ল্যাট মনে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যেটা পাচ্ছি এরকম আর কি। তাহলে এটা হচ্ছে যেহেতু আমি দেখতেছি যে আমাদের এরকম রেজোনেন্স সার্কিটটা দিয়ে যদি আমি এই লোডটাকে রিপ্লেস করে দেই, তাহলে এই টোটাল সার্কিট হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো কাজ করে, যেটার
সেন্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার এলসি দিয়ে নির্ধারণ করা যায়, মানে যেই ফ্রিকোয়েন্সি থেকে আমি ম্যাক্সিমাম পিকটা পাবো সেটা হচ্ছে এই ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর চেঞ্জ করে আমি টিউন করতে পারবো আর কি। বুঝতে পারছি? স্যার আরেকবার একটু জি স্যার। বলুন। মানে এই ওমেগা জিরো মানে কি, আমাদের সেন্টার ফ্রিকোয়েন্সি অথবা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যেটা মানে যে ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমাদের এই সার্কিটে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড আউটপুটের মধ্যে দিবে, বা আউটপুটের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, সেটাই তো নাকি? জি স্যার। এই যে আমি এই প্লটটা আসলে কিসের, এই প্লটটা হচ্ছে তোমার টি বলতেছে না, বা টি বা ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড। ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে ভি আউট বাই হচ্ছে ভি ইন। তাহলে যখন ভি আউটের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটাই তো তখনই তো আমি এখানে একটা পিক পাবো, ঠিক না? তাহলে ওমেগা জিরোতে আমি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তাহলে ওমেগা জিরো ভ্যালুটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার এই এল এবং সি এর উপর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। আমি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে যেটা হবে, মানে যে ফ্রিকোয়েন্সিতে পাবো সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের মানে ওই অ্যাম্পলিফায়ারের আউটপুট হচ্ছে ম্যাক্সিমাম হবে। তাহলে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালুগুলো চেঞ্জ করে আমি এই সার্কিটটাকে টিউনিং করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। কিছুটা হলো বুঝা গেছে আর কি নাকি? আচ্ছা, এখানে আরো মানে বইয়ের মধ্যেও দেখবা, তোমাদের বইয়ের মধ্যেও আসলে জিনিসগুলা ওই ডিরাইভেশন গুলো এত বেশি দেয় নাই, শুধু বাংলা কথাবার্তা বলেই শেষ করে দিছে আর কি। তাহলে আমিও চাইতেছিলাম বাংলা কথাবার্তা বলেই শেষ করে দেওয়ার জন্য। স্যার ডেরিভেশন তো স্যার আমাদের আচ্ছা লাগবে ডেরিভেশনটা না। দেখাইলে স্যার খুব ভালো লাগবে, মানে বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, বুঝতে সুবিধা হয়, আমি বুঝতে পারতেছি, কিন্তু ডিরাইভেশন গুলো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল সার্কিট, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল সার্কিট, ঠিক আছে? সিম্পল সার্কিটের মধ্যে ডিরাইভেশনটা এরকম। আর একটু দেখাই, তো টিউন এমপ্লিফায়ারের মধ্যে কতগুলো ভাগ আছে, ঠিক আছে? কতগুলো ভাগ আছে, তো ভাগগুলো যদি বলি, স্যার এই ডেরিভেশন গুলো কোনো বইয়ে দেওয়া থাকে না? বইয়ে থাকে, অ্যাডভান্স কিছু বইয়ে থাকতে পারে আর কি। তো আমি জানি না, মানে এখন পর্যন্ত কোনো বইয়ে দেখি নাই। ইনফ্যাক্ট হচ্ছে এই টপিকটা আমি হচ্ছে আমার পড়াশোনার সময় পড়ি নাই, ঠিক আছে? স্যার এইগুলো কি সব স্যার আপনাদের ক্লাসে পড়াই তো? না, আমি তো এই টপিক পড়ি নাই, আমাদের সময় এই সিলেবাসই ছিল না, এটা সিলেবাসই ছিল না। ইভেন ইনফ্যাক্ট তোমাদের আগে যারা ছিল 17 ব্যাচ পর্যন্ত এটা সিলেবাসে ছিল না। স্যার আপনি যাই হোক, না পড়ে এত সুন্দর করে পড়াচ্ছেন কি? আমি সুন্দর করে পড়াই না এটা। স্যার এটা ওই চ্যাপ্টারটা না, আপনি যেটা ফিল্টার করালেন তারপরের অংশটা হ্যাঁ, পরের অংশ, টেস্টটিতে। হ্যাঁ পরের অংশ। আচ্ছা, আমি একটু বলি, আমি জাস্ট মেইন টপিকটা তো বুঝতে পারতেছো। আসলে টিউন এমপ্লিফায়ারের কাজটা কি, আমাদের এমপ্লিফায়ার ঠিক ছিল, জাস্ট আমি হচ্ছে এমপ্লিফায়ারের যে লোড ছিল আর সি অথবা আর ডি, এইটাকে একটা টিউন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? স্যার কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ ওই যে করাটাই তো আমরা স্যার টিউন মসফেট সার্টিফিকেটের কাজ যে নাকি? অ্যাম্পলিফায়ারটা বানাইছিলেন ওই জায়গাতে স্যার আমরা একটু চেঞ্জ করে দিছি নাকি স্যার? বুঝলেন? প্রথমে কি করছিল, কাট অফ ফ্রিকোয়েন্সি, স্যার টিউন অ্যাম্পলিফায়ার দিয়ে টিউনিং দিয়ে কি স্যার কাট অফ ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে না? কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। স্যার এল এবং সি এর মানটা চেঞ্জের মাধ্যমে স্যার ডানে বামে স্যার চেঞ্জ করা যায় না এটা? হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে, তুমি যেটা বলতেছো দেখো, যে এই যে এটা দেখো, কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে আমরা এটা বুঝি আর কি, দেখতেছো? এইটা এবং এটা, এই দুইটা হচ্ছে তোমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ড পাসের জন্য, মানে বা -3 ডেসিবেল যে ফ্রিকোয়েন্সি, এই যে 0.707 পয়েন্টে যেটা পাবা, এইটা এবং এটা, এই দুইটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। আর ওমেগা জিরো হচ্ছে আমাদের সেন্টার ফ্রিকোয়েন্সি। আমরা যখন টিউনিং করতে চাই, তাহলে যদি তুমি রেডিও শুনতে চাচ্ছ, ধরো যে 95.6, ঠিক আছে, মেগা হার্জের জন্য, তাহলে হচ্ছে ওমেগা জিরো ভ্যালুটা হচ্ছে 95.6 মেগা হার্জ হইতে হবে, এবং এটা হচ্ছে খুবই শার্প হইতে হবে, এটা খুবই শার্প হইতে হবে, যাতে অন্য ফ্রিকোয়েন্সি গুলো যাতে এখানে চলে না আসে, এমপ্লিফাইড না হয়। বুঝতে পারছি? একটু দাঁড়াও। স্যার ক্লাসরুমে কি গুগল ফর্মটা ওপেন করা আছে?
হ্যাঁ ওপেন করা আছে তো, আমাকে রেসপন্সও করছে, বাকি তুমি করে দিও আর কি। আচ্ছা যাই হোক, একজন কোশ্চেন করছে হচ্ছে ওমেগা 1 এবং ওমেগা 2 এই দুটো চেঞ্জ হবে কিনা, ঠিক আছে। ওমেগা 1 এবং ওমেগা 2 দেখো দেখো, ওই যে ওমেগা 1 এবং ওমেগা 2 এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে হচ্ছে ওমেগা 0 এর উপরে, কোয়ালিটি ফ্যাক্টরের উপরে, ঠিক আছে। আর এখানে আমাদের এই যে সার্কিট আছে, এই সার্কিটের জন্য কোয়ালিটি ফ্যাক্টর এক্সপ্রেশনটা বইয়ের মধ্যে একটু দেখো বলে দেয়া আছে। যদি লিখি, স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। স্যার তো স্যার ডব্লিউ ওমেগা নট স্যার চেঞ্জ করেছিল, সম্পূর্ণ ফিগারটাই গিয়ে স্যার ডানে ডানে বামে শিফট হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে না? হ্যাঁ, সম্পূর্ণ ফিগারটাই ডানে অথবা বামে শিফট হবে আর কি। তাইলে তো স্যার ওমেগা 1 ওমেগা 2 চেঞ্জ হবে। হ্যাঁ ওমেগা 1 ওমেগা 2 চেঞ্জ হবে, ওমেগা 1 ওমেগা 2 চেঞ্জ হবে। আচ্ছা এটা গেল, এখন হচ্ছে স্যার আপনি ফার্স্টে বলছিলেন না যে এটা চেঞ্জ হবে, পিক ভ্যালুটা চেঞ্জ হবে, মানে সার্কিটের যদি হচ্ছে আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ এখানে হ্যাঁ, তো দেখতেছি শুধু ওমেগা নটটা চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা চেঞ্জ হচ্ছে। না আমি গেইনটা তো স্যার, বলছিলাম, না হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পিক ভ্যালুটা চেঞ্জ হবে কিছু না, পিক ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে। যেই ফ্রিকোয়েন্সিতে আমি টিউন করতে চাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিতে যাতে ম্যাক্সিমাম থাকে, ধরো যে আমি ওমেগা 0 তে টিউন করতে চাচ্ছি, ওমেগা 0 তে যাতে ম্যাক্সিমাম থাকে, এই পয়েন্টটা, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটা তো এই যে এই এক্সপ্রেশন থেকে জানা যাবে, ঠিক আছে। এই যে এই টোটাল এক্সপ্রেশন ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটা আমি এই এক্সপ্রেশন থেকে পেয়ে যাবা। আচ্ছা। কোন ফ্রিকোয়েন্সি দিকে ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে আমি ডিপেন্ড করবে হচ্ছে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিট্যান্সের ভ্যালুর উপরে, বুঝতে পারছি। স্যার আচ্ছা তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটাকে বলে তোমার সিঙ্গেল স্টেজ বা সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার বলে, সোজা কথায় অ্যাম্পলিফায়ার, সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার বলে। তো অনেক সময় যেটা হয় যে ধরো যে এটা থেকে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটাকে যদি আরো অ্যাম্পলিফাই করা দরকার হয়, ঠিক আছে, সেটা করা হয় তোমার ডাবল টিউন অ্যাম্পলিফায়ার বলে। অ্যাম্পলিফায়ার ডাবল টিউন অ্যাম্পলিফায়ার হচ্ছে সেম আগেরটার মতোই, ঠিক আছে। ধরো যেটা হচ্ছে আমাদের ভিসিসি, এখানে ক্যাপাসিটর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, রেজিস্টর থাকতে পারে, তারপর এটা এসে আমাদের বিজিটি অথবা মসফেট যেটাই হোক, ক্যাপাসিটর দিয়ে ইনপুট ভোল্টেজটা অ্যাড করলাম, এই সবগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ডের মধ্যে চলে যাবে। এই R1 R2 হচ্ছে আমাদের বায়াসিং এর জন্য, এই ক্যাপাসিটর হচ্ছে কাপলিং এর জন্য, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আমাদের বায়াসিংটা স্টেবল করার জন্য, এদিকে হচ্ছে এমিটারের মধ্যে একটা রেজিস্টর লাগানো হয়, কিন্তু সিগন্যালের জন্য যাতে এই এমিটারটা হচ্ছে পুরোপুরি ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকে এই জন্য হচ্ছে এখানে একটা বাইপাস ক্যাপাসিটর লাগানো থাকে। আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল টিউন অ্যাম্পলিফায়ারের জন্য, ঠিক আছে। এখানে ধরো যে এটা হচ্ছে রেজিস্টর এবং এটা হচ্ছে ইন্ডাক্টর দিয়ে। ডাবল টিউন অ্যাম্পলিফায়ারের মধ্যে যেটা করা হয়, এইখানে একটা ট্রান্সফর্মার টাইপের লাগানো হয়। ইন্ডাক্টর কিভাবে বানানো হয় দেখছো নাকি? ইন্ডাক্টর জি স্যার, কয়েল পেঁচানোর মাধ্যমে, জাস্ট কয়েল পেঁচানো তার থাকে আর কি। পেঁচানোর মাধ্যমে। হ্যাঁ ট্রান্সফরমারের মধ্যেও কিন্তু কয়েল পেঁচানো থাকে, ঠিক আছে। ট্রান্সফরমারের মধ্যে কিন্তু কয়েল পেঁচানো থাকে। ওই যে তুমি মেশিন পড়ানোর সময় দেখছিল না যে ইম্পিডেন্স, মানে প্রাইমারি সাইড থেকে ইম্পিডেন্সের ভ্যালু কত হবে বা সেকেন্ডারি সাইড থেকে ইম্পিডেন্সের ভ্যালু কত হবে, এটা ডিপেন্ড করে কিসের উপরে? টার্নস রেশিও কতটুকু টার্ন আছে তার রেশিওর উপরে। উপরে। ঠিক আছে, মানে হচ্ছে ইম্পিডেন্স এদিকে বেশি আছে, আমি যদি ওদিকে বেশি ইম্পিডেন্স পাইতে চাই তাহলে যেটা করব টার্নস রেশিও আমি চেঞ্জ করে দিব, এরকম আর কি। ধরো যে এইদিকে ইম্পিডেন্সের ভ্যালু যদি আমি চেঞ্জ করে দেই, এখানে আরেকটা ইম্পিডেন্সের ভ্যালু দিয়ে বা আরেকটা টিউন সার্কিট দিয়ে এটাকে ধরো যে আমি আউটপুটের মধ্যে দিয়ে নিলাম, লোডের মধ্যে লোড, ঠিক আছে। তখন এইটার মধ্যে যে টার্নস রেশিও যেটা আছে, টার্নস রেশিও আমি যদি চেঞ্জ করে দিই তখন দেখা যাবে এই জায়গার মধ্যে আমি আরো বড় বেশি বা বেশি অ্যাম্পলিফাইড সিগন্যালটা পাবো আর কি। এখন এই জায়গায় যে এই যে দুটো ইম্পিডেন্স আছে, এই দুটো ইম্পিডেন্স হচ্ছে তোমার ওই যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাধ্যমে এখানে কতটুকু কাপলিংটা হবে
ঠিক আছে? টিউনিংটাকে এরকম ভাবে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তোমার এই মিউচুয়াল ইন্ডাক্টেন্সের উপর ডিপেন্ড করে। মিউচুয়াল ইন্ডাকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার এই জায়গায় আগে যেটা হয়তো ধরো যে এরকম একটা তুমি সিঙ্গেল ক্রিয়া পাইতা, এখন যেটা হবে যে তোমার যেহেতু এই ইন্ডাক্টর এবং এই ইন্ডাক্টর দুটো হচ্ছে আলাদা, তাহলে দেখা যাবে যে যদি খুবই টাইটলি করা থাকে, মানে টাইটলি কাপল করা থাকে, তখন দেখা যাবে যে দুইটার জন্য আলাদা এরকম ভাবে দুইটা পিক পাওয়া যায়। ঠিক আছে? আর যদি খুবই লুজলি কাপল করা থাকে, তখন দেখা যাবে লুজলি কাপল করা মানে কি, ধরো যে এটার সাথে এটার হচ্ছে কাপলিংটা হচ্ছে খুবই লুজ, তাহলে লুজ হলে যেটা হবে আমাদের সিঙ্গেলের জন্য যেরকম পাইতাম সেরকমই পাবো। ঠিক আছে? তাহলে এটা মানে সিঙ্গেলের জন্য মোটামুটি এরকম একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক পাইতাম, এটা দেখা যাবে তোমার লুজলি কাপলড। আমাদের একটা ক্লাস আছে 11টা থেকে। কয়টা বাজে? আচ্ছা, আর এটা হচ্ছে তোমার স্ট্যাগার টিউনিং অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে বইয়ে আছে, বইয়ে একটু দেখলে হয়তো পারবা, জাস্ট বাংলা কথাবার্তা আর কি। ঠিক আছে? আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, যদি সমস্যা হয় পরে আমাকে বললো যে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, তাহলে আমি হয়তো পরে আবার করে দিব আর কি। স্যার লাস্টের ইয়ারটা বুঝি নাই কোনটা? স্যার, এই যে কাপলিং এর ব্যাপারটা মানে হচ্ছে তারপরে গ্রাফ দুইটা কিভাবে আসছে বা কেমন হবে? আচ্ছা, কাপলিং হচ্ছে ধরো যে এই ইন্ডাক্টরের সাথে ইন্ডাক্টর যদি লুজলি কাপল থাকে, ঠিক আছে, তাহলে চিন্তা করতে পারো যে সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার থাকলে যেরকম ছিল আমাদের আউটপুট এরকমই হবে। কাপলিং গুলো যদি বেশি থাকে, ধরো যে এখানে যে ফ্রিকোয়েন্সি যেটা পাবো সেটা স্যার তোমার লুজলি কাপল মানে কি? লুজলি কাপল মানে হচ্ছে তোমার এই ইন্ডাক্টর থেকে ইন্ডাক্টরের মধ্যে মিউচুয়াল যে ইয়াটা হবে, এনার্জি ট্রান্সফার যেটা আছে, এটা তুমি খুবই কম থাকবে আর কি। এনার্জি ট্রান্সফারের পরিমাণটা কম হবে। হ্যাঁ, আর যদি খুব বেশি থাকে তখন দেখা যাবে তোমার আলাদা যেটা ছিল এটার জন্য তোমার ফ্রিকোয়েন্সি ভ্যালু তোমার L1C1 হবে, এটার জন্য ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে 1/L2C2 হবে, তখন আলাদা আলাদা দুটো পিক পাবা আর কি। স্যার বাম পাশেরটাতে কি রেজিস্টারও থাকবে? হ্যাঁ, রেজিস্টার থাকতে পারে। রেজিস্টার মানে হচ্ছে ধরো যে এই তারের মধ্যে যদি কোনো রেজিস্টার থাকে, অথবা ইন্ডাক্টরের যদি কোনো রেজিস্টার থাকে, এই রেজিস্টার গুলোকে জাস্ট একটা রেজিস্টার দিয়ে মডেল করা হয়। ঠিক আছে? আমি জানি না বুঝতে পারতেছি কিনা। স্যার রিজনটা বুঝলাম স্যার। হ্যাঁ। লুজলি কাপলের জন্য কেন স্যার ওই শার্প বা একটু সিলেক্টিভ পাবো, আর যদি লুজলি কাপল না থাকে তাহলে কেন এই টাইপ পাবো? উল্টা হওয়ার কথা ছিল না জিনিসটা? উল্টা নাকি স্যার এনার্জিটা ট্রান্সফার হয়ে যায়? এটা আমি কোন তোমাকে নিয়ে বলি, আছে? ধরো যে এটার জন্য একটা ফ্রিকোয়েন্সি আমি পাবো, যে শুধুমাত্র একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যদি থাকে, তাহলে তার জন্য একটা ফ্রিকোয়েন্সি পাবো না, সেই ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে 1/√L C। এইটার যে ফ্রিকোয়েন্সি এবং এটার ফ্রিকোয়েন্সি যদি সেম না থাকে, ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সি এবং এটার ফ্রিকোয়েন্সি যদি সেম না থাকে, তাহলে আমি দুইটা আলাদা আলাদা পিক পাবো আর কি। এখন ধরো যে এই ইন্ডাক্টরের সাথে ইন্ডাক্টর হচ্ছে খুবই লুজলি কাপল, মানে এটার সাথে এটার আউটপুট হচ্ছে এটার মধ্যে খুব বেশি যাচ্ছে না, তাহলে যেটা হবে আমি মানে এই সিঙ্গেল স্টেজের জন্য যেরকম পাওয়ার কথা ছিল মোটামুটি এরকমই পাবো আর কি। যখন খুবই স্ট্রংলি কাপল থাকবে, তার মানে হচ্ছে তোমার এইটারও আমি ফ্রিকোয়েন্সিটা পাবো, এটারও ফ্রিকোয়েন্সিটা পাবো আর কি। তখন দেখা যাবে আমাদের ম্যাগনিটিউড রেসপন্সটা এরকম ভাবে ফ্ল্যাট হয়ে যাবে। আর যদি মোটামুটি ধরো যে মডারেটলি যদি থাকে, এটাকে বলে তোমার ক্রিটিক্যাল কাপলিং, তাহলে মোটামুটি দেখতে এই যে এরকম হবে। এটা কেন ইউজ করা আমি বলি, সেটা হচ্ছে ধরো যে অনেক সময় যদি এরকম হয় যে তুমি নির্দিষ্ট ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে চাচ্ছ, ঠিক আছে, ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে চাচ্ছ, কিন্তু এই ব্যান্ডটা হচ্ছে এই সিঙ্গেল স্টেজে ঠিক মতো পাচ্ছ না, তাহলে যেটা হবে ওই ব্যান্ড উইডথটাকে বাড়ানো দরকার। তো ব্যান্ড উইডথটাকে বাড়ানো যায় হচ্ছে তুমি এরকম ভাবে দুইটা ইন্ডাক্টর দিয়ে, তখন তুমি এই ব্যান্ড উইডথটাকে বাড়াইতে পারবে আর কি। বুঝতে পারছি। এটা আরো মানে একটু ম্যাথমেটিক্যাল ইয়ে দিয়ে করলে আসলে বোঝা সুবিধা হইতো আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এটা তোমার স্ট্যাগার টিউন মানে হচ্ছে ধরো যে এরকম একটা সিঙ্গেল স্টেজ থাকবে, এটার আউটপুটটাকে আমি আরেকটা সিঙ্গেল টিউন অ্যাম্পলিফায়ারের মধ্যে ইনপুট, মানে এটার আউটপুটটাকে অন্য একটা সিঙ্গেল টিউন অ্যাম্পলিফায়ারের ইনপুটের মধ্যে দিব আর কি। এরকম ভাবে তুমি যদি মাল্টিপল ক্যাসকেড করে তুমি অ্যাম্পলিফায়ার বানাতে পারো, সেটাকে বলে তোমার স্ট্যাগার টিউন অ্যাম্পলিফায়ার বলে। জাস্ট বইয়ে একটু পড়লেই হয়তো তুমি আইডিয়াটা পেয়ে যাবে আর কি। ঠিক আছে? ঠিক আছে, যে কতটুকু আল্লাহ জানে। স্যার
হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্টে স্যার একটা মিনিট কথা বলার ছিল। হ্যাঁ টাস্ক বলো। 1 নি স্যার। হ্যাঁ বলো। টাস্ক 1 এ যে আপনি যে জেনারেল যে ফার্স্ট অর্ডার ফিল্ডটা দিছেন ওইটার তো ট্রানজিশন মানে স্লোপটা -20 ডেসিবেল পার ডিকেড আর অক্টোবর -6